আপনারা লাভ দিয়েন না। প্রায় ঘন্টাখানেক আটকে থাকার পর একজনকে অবশেষে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। আমরা শুনবো তাকে যারা উদ্ধার করেছেন তার কাছ থেকে যে কতক্ষণ পর তাকে উদ্ধার করা হয়েছে। অনুমানিক 500 আটকা পড়ছে। আমরা ফায়ার সার্ভিসকে খবর দিছি, তাৎক্ষণিক ফায়ার সার্ভিস আসছে। এ পর্যন্ত আমরা প্রায় 30 থেকে 50 জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। এখন ফায়ার সার্ভিস এসে সার্চ অ্যান্ড রেস্কিউ করছে। দেখা যাক কারা যদি আটকা পড়ে তাকে সবাইকে আমরা উদ্ধার করতে সক্ষম হব। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত এখানে এসেছেন এবং তাদের উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি যারা এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাদেরকে নিয়ে দ্রুত হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। পাঁচতলাতে অনেক আটকা পড়েছে। আমরা ইতিমধ্যে 20 থেকে 30 জনকে উদ্ধার করেছি। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা মেডিকেলে পৌঁছে দিয়েছি। ধারণা করা যাচ্ছে যে পাককুটা থেকে আগুনটা লাগতে সূত্রপাত হতে পারে, সিলিন্ডার বাস্ট মারার। আমার নিজে থেকে চেষ্টা করেছি কিভাবে মানুষকে উদ্ধার করতে হয়, কিভাবে মানুষকে সাহায্য করতে হয়, সে বিষয়ে আমার অভিজ্ঞতা পুরোপুরি আছে। ঘুমের জাদু সোয়ান গ্রুপের একটি পণ্য। বিভিন্ন সময় যখন দুর্ঘটনা ঘটে বা দুর্যোগের সময় আমরা ফায়ার সার্ভিসের সাথে সহযোগী কর্মী হিসেবে আমরা সব সময় আছি। বিগত অতীতেও ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। আপনারা জানেন সিলেট একটি ভূমিকম্প প্রবণ এলাকা। আমরা ফায়ার সার্ভিসের সাথে সাথে ফায়ার সার্ভিস কমিউনিটির ভলেন্টিয়ার আমাদের বিভিন্ন ব্যাচে ট্রেনিং নিয়ে আমাদের ভলেন্টিয়ার তৈরি করেছে। আমরা প্রায় 5000-এর মতো কমিউনিটি ভলেন্টিয়ার এই সিলেট শহরে আমরা আছি। হঠাৎ করে অনাকাঙ্ক্ষিতভাবে একটা ভূমিকম্প হওয়ায় আমরা খবর পেয়ে ছুটে এসেছি যাতে জনসেবামূলক কাজে থাকতে পারি আর সবাইকে উদ্ধার করতে পারি। আজকের এই মহড়াটা সম্পূর্ণ করেছি। আজকে আমার এখানের দায়িত্ব হচ্ছে আমি একজন ফায়ার ফাইটার হিসাবে কাজ করতেছি। আমার টিমের মধ্যে আছে আমার ফায়ার ফাইটার, আমরা ছেলে আছি 3 জন, মেয়ে আছি 2 জন। বিভিন্ন বন্যায় আমরা কাজ করেছি। আমি 2021 সালে বেস্ট ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড অর্জন করেছি সিলেট থেকে। তো আমরা চাই বর্তমানে বাংলাদেশ সরকার 1000 ভলেন্টিয়ার তৈরির উদ্যোগ নিয়েছেন। সারা পৃথিবীতে অ্যামেচার রেডিও এ ধরনের দুর্যোগে এগিয়ে আসে এবং তারা রিকভারি ফার্স্ট রেসপন্ডার হিসেবে কাজ করে। এটি যেহেতু একটি মহড়া, সেই মহড়ায় আসলে এটির কার্যকারিতা কতটুকু এই মহড়ার? অবশ্যই এটা অ্যাওয়ারনেস। তারপরে আমাদের সক্ষমতাগুলি আপনারা দেখতে পাচ্ছেন, বড় বড় হ্যামার দিয়ে এগুলি ভাঙা হচ্ছে, একটা বিকল্প ব্যবস্থা তৈরি করা হচ্ছে, মানুষকে রেস্কিউ করা হচ্ছে। হয়তোবা কাল্পনিক, কিন্তু প্রত্যেকটা ফিল্ড প্র্যাকটিক্যালি হচ্ছে। সিলেট সদর তালতলা এলাকায় একটা ভূমিকম্প সংঘটিত। তো এটা সংঘটিত হওয়ার একটা মেসেজ আমরা পেয়েছি আমাদের তালতলা ফায়ার স্টেশন। ইতিমধ্যে আমাদের তালতলা ফায়ার স্টেশনের ইনচার্জ কুতুবুদ্দিন সাহেব, তার নেতৃত্বে আমাদের সেখানে 2টো টিম মুভ করছে। তো আমি যতটুকু জেনেছি যে ওখানে তিনি গিয়ে আমাদেরকে জানিয়েছেন যে এখানে একাধিক বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকগুলো লোক সেখানে বিভিন্ন বিধ্বস্ত ভবনে আটক আছে, তার সাহায্য দরকার। ইতিমধ্যে তিনি স্থানীয় কমিউনিটি ভলেন্টিয়ার এবং তার টিম সহ কার্যক্রম শুরু করছে।